আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো অনেকে জিজ্ঞাসা করেন মঙ্গোলিয়া ঠান্ডা কিরকম। ভাই, সকালবেলা -7 ছিল, এখন আপনার -3-4 চলতেছে। মানে বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণ রৌদ্র, তারপরেও আপনারা বলতে পারেন যে ভাই এইখানে আবার -3 কিংবা -7 হয় কিভাবে। আমি যে কথা বলতেছি এখানে, হ্যাঁ সত্যি প্রচুর পরিমাণ রৌদ্র, কিন্তু ওই রৌদ্রের মধ্যে দেখেন আমার মুখ দিয়া ধোঁয়া বের হইতেছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, মানে রৌদ্র এখানে কোনো ইফেক্ট করে না। এখানে হচ্ছে আপনার ঠান্ডাটা যে পড়ে বাতাসের সাথে, মানে বোঝা যায় না। সর্বপ্রথম আপনার দেখবেন কানের মধ্যে একটু একটু ব্যথা অনুভব হইতেছে, তারপর হাত মাত এগুলো আপনি খুলে রাখলে বার করতে পারবেন না। কি একটা ভয়ানক বৃষ্টি অবস্থা। কালকে তুষার পড়ছে। তো এইরকমই হয় এখানের, আসলে পরিস্থিতিগুলো বোঝা যায় না। আর এই আপনার ব্যথা শুরু হয়ে যায় এই যে হাতের মধ্যে। আমি যে ফোনটা ধরে রাখছি, এই ফোনের মধ্যে দেখেন মোটামুটি এখন আমার ব্যথা শুরু হয়ে গেছে। মানে কিছুক্ষণ ভিডিও করে আবার রাখে দিতে হয় ফোন, হাত গরম করতে হয়, এরপরে আবার ভিডিও করতে হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন মানে কি পরিমাণ ঠান্ডা এই জায়গায় পড়ে। অনেকেই ভাবতে পারেন যে আমি সিগারেট খেতেছি এই কারণে এরকম ধোঁয়া মুখ দিয়া বার হইতেছে। আসলে বিষয়টা তেমন না। এখানে যে আপনার ধোঁয়া বার হয়, এটা শুধু শীতের কারণে আমি কথা বললেই মুখ দিয়া ধোঁয়া বার হবে। বিষয়টা মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, মানে এখানে কি পরিমাণ ঠান্ডা। তো যারা বলেন যে ঠান্ডা নাই, এই যে আমি মাথাটা বার করে রাখছি, যে রৌদ্র লাগাই কিন্তু রৌদ্র বিন্দু পরিমাণ লাগতেছে না, তার চেয়ে 5 ডাবল বেশি আমার ঠান্ডা লাগতেছে। মানে কেমনে বোঝামো, মানে একটা জমাট বান্ধার মতো অবস্থা। বিশেষ করে যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের মঙ্গোলিয়া না আসাই বেটার, কারণ এখানের ওয়েদার খুব মারাত্মক এবং অনেক খারাপ। যে ওয়েদার আপনি বুঝবেন না, আপনার অনেক বড় ক্ষতি করে দেবে। দেখেন আমার মোটামুটি ঠান্ডার তো একটা সমস্যা নাই, মানে যেগুলো রোগ আমার ছিল না সেগুলো রোগ ধীরে ধীরে বাড়তেছে। আর এরা হচ্ছে রোগ পছন্দ করে না, মানুষ যদি অসুস্থ থাকে সেগুলো তারা একদম পছন্দ করে না। এর মধ্যে আমি 2-3 বার চিকিৎসা নিছি, কিন্তু চিকিৎসা নেওয়ার পর কিছুটা ঠিক হয়েছে, কিন্তু পুরাতন যত রোগ আছে সব বাড়তেছে শরীরের মধ্যে। তাই মানে আমরা যারা গরমের মানুষ আছি, এদের মানে এই শীত দেশে বসবাস করাটা খুবই কষ্টদায়ক, যেটা আমি আপনাদেরকে বইলে এমনি বুঝাইতে পারবো না। তো যারা আসতেছেন একটু চিন্তা করবেন যে আপনি কি আসলেও এখানে পারবেন কিনা সার্ভার করতে। আর যারা বাহিরে কাজ করেন তাদের অনেক কষ্ট হবে, এটাই বাস্তবতা। আর বিশেষ করে যারা কনস্ট্রাকশনে কাজ করেন ওদেরও অনেক কষ্ট হবে। যদি সার্ভার করতে পারেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। এখন তাদের পরিবেশটা দেখেন, আপনারা দেখতে পারতেছেন এই রৌদ্রের মধ্যে কি ধরনের ভারী ভারী পোশাক পরে ঘোরাফেরা করতেছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে শীতের মানে এখানে চুটটা কীরকম। এত রৌদ্র থাকার পরেও মানে প্রচুর পরিমাণ ঠান্ডা এখানে, আর এটাই বড় সমস্যা। তো ঠান্ডাজনিত যাদের সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে দেখবেন। কালকে বরফ পড়ছে। এটা হচ্ছে প্রথম একটা গেট, যে প্রথম একটা গেট দিয়ে আপনি আসলেন, তারপর আরেকটা গেট, দুইটা গেট আপনাকে পাস করতে হবে। মানে এখানে হচ্ছে আপনার প্রতিটা বাসায় 2টা করে গেট থাকে, কারণ একটা করে গেট দিয়া ওই ঠান্ডা আটকানো সম্ভব না, তাই 2টা করে গেট দেয়, দেখতেই পারতেছেন। তারপর আপনার যেখানে রুম, ওই লিফট দিয়ে অত নাম্বারে আপনাকে উঠতে হবে। তো যারা মূলত মানে এরকম অ্যাপার্টমেন্টে থাকেন তাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু যারা বাইরে থাকবেন, বাইরে রাখবে কিংবা আপনার কন্টেইনারে রাখবে, তো সেগুলো অনেক কষ্টদায়ক। তারপরও কিছু করার নাই, মানুষ টাকার জন্য অনেক কিছুই করে। তো যত কষ্টই হোক, আমি মনে করি যেহেতু অনেকে অনেক টাকা খরচ করে আসছেন, থাকবেন, কষ্ট করে সার্ভার করবেন, থাকতে থাকবেন। আল্লাহ পাক কখন কোথায় কার রিজিক লিখে রাখছে সেই তো আর বলা যায় না। তো তারপরেও চেষ্টা করবেন কষ্ট করে থাকার জন্য। আসছেন অনেক টাকা দিয়ে, হয়তো বা 1-2 বছর থাকলে শরীরের সাথে এটা মিশে যাবে, আর মিশে গেলে হয়তো বা আপনি ভালো করে সার্ভার করতে পারবেন। আমার গলায় একটু সমস্যা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করে, যার কারণে আমি আপনার ভিডিও কন্টিনিউ দিতে পারছি না। তো ইনশাল্লাহ দেব, সমস্যা নাই।
এটা হচ্ছে আমার বাসা। বাসার মধ্যে আপনার আমি ঢুকবো। বাসার মধ্যে কোনো সমস্যা নাই। আপনারা দেখতেই পারতেছেন, নিচে দেখেন বাচ্চারা যাইতেছে হুটি পরে। মানে কিরকম ঠান্ডা, এত রৌদ্র, তারপরেও মানে ভয়ানক এক ঠান্ডা। যে ঠান্ডার কথা মানে আমি আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। যে একমাত্র ফিল করবেন, মানে সরাসরি দেখবেন, সেই বুঝতে পারবেন। এই দেখেন জানালার মধ্যে কিরকম মানে বরফ জমা জমা অবস্থা, মানে একটা ভয়ানক পরিস্থিতি আর কি। অথচ এত রৌদ্র, মানে রৌদ্র এখানে কোনো কিছুই করে না, কোনো ইফেক্টই ফেলে না। নিচে পা ফেলাই যায় না, মানে টাচের মধ্যে আপনি খালি পায়ে থাকতেই পারবেন না। কি একটা ভয়ানক পরিস্থিতি। মানে এই দেশের শীত, অনেক শীতের সাথে মোকাবেলা করছি, তবে এই শীত আর অন্য অন্য দেশের শীত আমার কাছে মনে হয় আকাশ পাতাল ব্যবধান।